নেয়া। এ পর্যায়ে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমরা অনেক সময় অনেক বেশি ভাবি, কিন্তু অনেক সময় খুবই উদাসীন থাকি, আবার অনেক সময় অনেক কিছু করতে পারি না, নিজে অসহায় হয়ে যাই। আর সে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থনৈতিক নিরাপত্তা, কিংবা ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনায় নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব। এবং এই বিষয়টি নিয়ে আমার সৌভাগ্য হয়েছে এমন একজন মানুষকে পাওয়া, তিনি এখানকার ফাইন্যান্সিয়াল এডুকেটর এবং এখান থেকেই এমবিএ করেছেন, মানে আমেরিকা থেকে, মোল্লা মনিরুজ্জামান, ফাইন্যান্সিয়াল এডুকেটর। শুরুতেই স্বাগত জানাচ্ছি, এবং আজকে আপনি প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে, সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেমন আছেন? থ্যাংক ইউ নূপুর। আছি, ভালো আছি। থ্যাংক ইউ আমাকে আপনার অনুষ্ঠানে আনার জন্য। দীর্ঘদিন আপনার অনুষ্ঠানের কথা শুনেছি। আমি খুব সৌভাগ্যবান যে আসতে পেরেছি আপনার অনুষ্ঠানে। আমিও আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি নিয়ে আমি শুরুতেই বলছিলাম যে আমরা অনেক সময় অনেক বেশি ভাবি কিন্তু করতে পারি না, অনেক কিছুই অসহায় হয়ে যাই। আবার অনেক সময় আমাদের নিজেদের মধ্যে অনীহা থাকে কিংবা অনাগ্রহ থাকে, আবার এমন এক সময়ে সে বিষয়টি নিয়ে ভাবি যখন কিছুই করার থাকে না, সেই মানে সময় চলে যায়, অসহায় বোধ করি। তার মানে হচ্ছে আমরা এমন একটি বিষয় আজকে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা, মানে ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তাটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। মোল্লা মনিরুজ্জামান, এক্ষেত্রে ভূমিকাতে আমি যে বিষয়টি একটু বলতে চাই, সেটি হচ্ছে আমরা যারা অনেক সময় তরুণ থাকি, খুব কর্মঠ থাকি, সেই সময় আমরা উপলব্ধি করতে পারি না যে আমাদের এটি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এমন সময় উপলব্ধি করি, হয়তো আমার যখন বয়স হয়ে গেছে, আমার রিটায়ারমেন্ট প্ল্যানটি নেই, আমার কাছে কোনো অর্থ নেই কিংবা ইমার্জেন্সি ফান্ড নেই, কিন্তু তখন ফিল করি এটি কেন আগে করা হলো না। তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটু জানতে চাই, এই যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সেভিং ইউর ফিউচার, মানে ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা আমি কিভাবে নিশ্চিত করব, কেন এটি প্রয়োজন, এবং কোন বয়স থেকে এই বিষয়টি নিয়ে আমার থিঙ্ক করা উচিত, ভাবা উচিত। ধন্যবাদ নূপুর। আপনার যে ইন্ট্রোডাকশন ট্রেমেন্ডাস। আসলে আমাদের স্পেশালি বিদেশের জীবনে, কেন দেশের জীবনের মধ্যে আমরা সারাদিন কাজ করি, জীবনটাই কাটিয়ে দিই। 40টা বছর কাজ করতে করতে চলে যায়, কিন্তু আমাদের কোনো গোল নেই, আমাদের কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান নেই। আমরা আসলে কি করব, কোথায় যাব। এই যে আপনি কথাটা বললেন যে মাঝপথে এসে মনে হয় হায় হায় এখন আমি কোথায় যাব, বিকজ আসলে আমাদের কোনো প্ল্যান নেই। আমরা জানি না কি হবে কি না হবে। আমরা অনেকগুলো ফাইন্যান্সিয়াল কনসেপ্ট সম্পর্কে বুঝিই না আসলে। যেমন আপনার অনেকগুলো জিনিস আছে এর মধ্যে, যে আমরা আসলে ঋণের বোঝা বাড়াই, আমরা অসহায় হয়ে যাই, আমরা আসলে জানি না কিভাবে আসলে একটা ভালো পরিবেশে থাকবো। এগুলো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমার সন্তান কোথায় ভালো স্কুলে পড়বে, আমার রিটায়ারমেন্ট লাইফ কিরকম হবে, বিকজ উই ডোন্ট প্ল্যান। আমরা কোনোভাবেই প্ল্যান করি নাই। আমাদের বয়স যখন কম, তখন আসলে আমাদের কিছু পুয়ার ডিসিশন থাকে ফাইন্যান্সিয়ালি। আমরা খুব হুমিজিক্যালি চলি, ইনস্টিংক্টের উপরে চলি। দোকানে গেলে দেখবেন আপনি যা কিছু কিনেছেন, ওই কাউন্টারে যাওয়ার আগে আরো 4টা জিনিস হাতে নিয়েছেন, বিকজ ইটস এন ইম্পালস। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার কাছে পকেটে ক্যাশ পয়সা থাকলে আপনি দিয়েছে, ক্রেডিট কার্ড থাকলে আরো বেশি দিচ্ছেন আপনি, তখন মনে হচ্ছে যে বিল আসলে দিয়ে দেব। এই যে আমাদের কিছু পুয়ার ডিসিশন এবং ব্যাড হ্যাবিটস, এগুলো আসলে আমাদেরকে খুব বিকলাঙ্গ করে ফেলে। যখন আমরা বুঝি, অনেক সময় তখন পার হয়ে যায়। তারপরে সংসারের যাতনা, সন্তান বড় হয়ে গেছে, ওয়াইফ অসুস্থ, আপনি নিজে অসুস্থ, বাড়ির মর্টগেজ দিতে হবে, গাড়ির পেমেন্ট করতে হবে, লাইফ ইন্স্যুরেন্স দিতে হবে। সো মেনি বার্ডেন। তো আমার কাজ হচ্ছে, আমি আসলে একজন ফাইন্যান্সিয়াল এডুকেটর। আই অ্যাডভোকেট হাউ টু বিকাম এ ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের ভিতরে, যে এই কনসেপ্টগুলো আসলে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমাদের বুঝতে হবে এই কনসেপ্টগুলো আসলে কি কি আমরা করতে পারি। যেমন আপনার আসলে একটা ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন দরকার। আপনার একটা ঘর তৈরি করতে হলে যেরকম ফাউন্ডেশন আগে দরকার, ঠিক একটা সুখময় জীবনের জন্য একটা ফাউন্ডেশন দরকার। প্রথম কথা হচ্ছে আপনার প্রথম দরকার একটা প্রোটেকশন। If your life is not protected, your income is not protected, you don't go anywhere. আপনি কোথায় যাবেন? মাঝপথে দাঁড়িয়ে যাবেন। তারপরে থাকতে হবে যে ঋণের বোঝা কিভাবে কমানো যায়। আপনাকে 30 বছর 40 বছর শুধু ঋণ টেনে, আপনি জানেন না কি পরিমাণ আপনি ইন্টারেস্ট দিচ্ছেন। সবচেয়ে বড় সাইলেন্ট কিলার হচ্ছে ইনফ্লেশন।
জিনিসের দাম যত টাইম যাবে জিনিসের দাম বাড়বে। আমরা দোকানে গেলে মনে করি যে হ্যাঁ দাম বেড়ে গেছে, আরে দাম কেন বেড়ে গেছে এটা কিন্তু কখনো চিন্তা করি না। বেতন বাড়তেছে না, কিন্তু দাম বাড়তেছে। এতে করে আসলে আমার ঋণ বেড়ে যায়। এই ঋণের বোঝা কমানো কিভাবে যায়, আমি এই লিটারেসি প্রোগ্রামগুলি আসলে অ্যাডভোকেট। আমরা আসলে অনেকগুলো ওয়ার্কশপ করি, 6টা ওয়ার্কশপ করি। উই টিচ পিপল, উই অ্যাডভোকেট দেম, দিস ইজ হাউ ইউ গো। তারপরে যেমন আমাদের অনেকের জীবনে জরুরি অবস্থায় কিভাবে চলবো। বাড়ি আসে, আপনার রুফ পানি লিক করতেছে, অথবা বয়লার কাজ করে না, গাড়ি ভেঙে গেছে, গাড়ি কাজ করে না, ওই এমার্জেন্সি ফান্ডের জন্য আপনাকে কোনো পয়সাই হাতে নেই। এদেশে বহু লোক আছে যাদের ব্যাংকে এখনো $400 to $500 নাই। They don't know how to, because they live paycheck to paycheck. এই যে পেচেক টু পেচেক থাকে, আপনারা শান্তিতে থাকেন, মনে করো জব আছে চলে যাচ্ছে, জব আছে চলে যাচ্ছে, বাট ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন টুমরো মর্নিং। টুমরো মর্নিং আমরা সেটি একটু ধাপে ধাপে একটু আলোচনা করতে চাই। মোল্লা মনিরুজ্জামান, শুরুতেই আমি একটু জানতে চাই যে আমি আপনার কাছে শুরুর যে প্রশ্নটি কেন প্রয়োজন সেটিরই ব্যাখ্যা করছিলেন, এবং এটির সাথে আরেকটু যদি যুক্ত করে দিতেন প্রতিবন্ধকতা কোথায় আমরা ফিল করি, রাইট, যে আমরা হয়তো ভবিষ্যতে একটি পরিকল্পনা করব কিন্তু করতে পারছি না, এই যে চ্যালেঞ্জ, এই যে প্রয়োজন আছে কিন্তু পারছি না, এই যে কনফ্লিক্ট, এটির উত্তরে বিশ্লেষণে আপনি কি বলবেন? আসলে পারছি না সেটা অন্য কারোর দোষ না, আমরা নিজেরা পারছি না। আপনার যদি মনে করেন $1,000 উইকলি আপনি ইনকাম করেন, আপনি যদি খরচ করেন মনে করেন $4,500, সো ইউ আর লুজিং মানি। আপনাকে যতই আপনি খরচ করেন, আপনি $2,000 দিয়েও সপ্তাহে চলতে পারেন, $1,000 দিয়েও সপ্তাহে চলতে পারেন, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু সেভ মানি। আপনাকে 10% ইনকামের 10% আপনাকে সাইডে রাখতে হবে। ইউ ক্যান অলওয়েজ ডু দিস থিং। যদি মনে করেন না আমি কিনে খালি ওই যে ইম্পালস বায়ার হয়ে যান, ওর কিছু হবে না, সামনের সপ্তাহে দিয়ে দেবো, ক্রেডিট কার্ডের বিল মিনিমাম দিয়ে দেবো, কিন্তু আপনি জানেন না ক্রেডিট কার্ডের বিল মিনিমাম দিতে হলে কত বছর লাগবে, আর কিভাবে কম্পাউন্ডিং হচ্ছে ইন্টারেস্ট, এগুলো আমাদের কোনো ধারণা নেই। এই জন্য আপনাকে অন্তত মিনিমাম 10% আপনাকে সেভ করতে হবে আপনার স্যালারির মিনিমাম। এটা সেভ করবেন আপনি বাইং এর জন্য, আপনি সব সময়ই পারবেন। আপনি যদি এখন স্টারবাকে যান অথবা ডানকিন ডোনাল্ডে যান, ইউ ক্যানট কাম আউট লেস দ্যান $7, মিনিমাম $7, $7 to $10। আপনি $10 যদি ডেইলি সেভ করেন, look at the money you are saving. It's $300. Multiply this one for say 7% return, 6% return, whatever it is for 30 years, how much money is going to give you? এই ক্যালকুলেশনটুকু আমরা করি না। আমরা মনে করি দূর কিছু হবে না, আর এটা হয়ে যাবে। আসলে হবে না। আসলে আপনার বেতন থেকে সেই পয়সাটা একদম আলাদা করে রাখতে হবে, অন্য কোথাও রাখতে হবে, নিজের কাছে না, এমন জায়গায় রাখতে হবে যে আপনি টাচ করতে পারবেন। টাচ করলে কিন্তু চলে যাবে। That's the only way you can do this one. You have to know how to save money. আমরা আসলে ভালো স্পেন্ডার, আমরা ইনকাম করি স্পেন্ড করি, ইনকাম করি স্পেন্ড করি। সুন্দর করে বলেছেন যে শিখতে হবে কিভাবে সঞ্চয় করতে হয়, মানি সেভ করতে হয়। এবং আরেকটি বিষয় আপনি খুব সুন্দর করে উল্লেখ করলেন যে আপনি যাই ইনকাম করেন 10% একটু সরিয়ে রাখা, সেটি যেন সেটি ইমার্জেন্সি ফান্ড হতে পারে, যে কোনো, আসলেও আমরা জানি না কালকে সকালে কি হতে যাচ্ছে। তো সেক্ষেত্রেই আপনি খরচের কথা বারবার উল্লেখ করলেন যে আমাদের যেহেতু ব্যাড হ্যাবিট কিংবা খরচের হাত বড় থাকে, একটু আমরা বেশি খরচ করতে পছন্দ করি, এছাড়া আর কোনো প্রতিবন্ধকতা আপনার চ্যালেঞ্জ মনে হয়েছে যে কারণে আমরা পারি না কাজগুলো করতে? করি বিকজ কস্ট অফ লিভিং আপনার হাই, আপনার ফ্যামিলির বার্ডেন অনেক বেশি। আপনি যদি মনে করেন যত বার্ডেনই থাকুক, আপনি যদি আজকের থেকে 30 বছর আগে ফিরে যান, আপনি দেখবেন, এবং সভ্যতার করে আমাদের দেশেও দেখবেন অনেক মানুষ সঞ্চয় করেছে, যারা এই দেশে পয়সাওয়ালা হয়েছে 40-50 বছর আগে। ইউ হ্যাভ টু সেভ মানি অ্যান্ড ইনভেস্ট সামওয়্যার। ইউ জাস্ট ক্যানট পুট ইট আন্ডার দ্য পিলো। এটা খালি বালিশের নিচে পয়সাটা রাখলে হবে না, এটাকে আপনাকে সেভ করতে হবে, এটা আপনার ইনকাম থেকে সেভ করতে হবে। এখন মনে করেন আপনার ইনকাম নাই, আপনার চলছে না, সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ সেকেন্ড রাউট যে আপনার ইনকাম কিভাবে বাড়বে। এটা আপনাকে বের করতে হবে, আপনাকে একটা সেকেন্ড রাস্তা বের করতে হবে। আদারওয়াইজ আপনি সারাক্ষণ এই দুঃখ যাতনার ভিতর দিয়ে যাবেন, হায় হায় আমার কি হবে, হায় হায় কি হবে, আমার চলছে না। ইউর হ্যান্ড টু মাউথ। কারণ আপনি সবচেয়ে রিচেস্ট কান্ট্রিতে আছেন, ইউর দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। You should not have any financial crisis.
কারণ আপনি চারিদিকে তাকাই দেখেন, আপনি যদি আপনার পাশে এই দেশে কত মিলিয়ন লোক মিলিয়নিয়ার, কত মিলিয়ন লোক মিলিয়নিয়ার। ইফ দে ক্যান ডু ইট, হোয়াই ক্যান্ট আই ডু ইট? বিকজ ইটস এ হ্যাবিট। এটা সব মাথার মধ্যে। আমাদের আমাদের যেহেতু আমরা মনে করি, আমরা নিজেদেরকে মনে করি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আমার ইনকাম নাই, কিছু নাই। নো নো, দ্যাটস নট দ্য থিং। একটা লোক 200,000 ইনকাম করে ডাজন্ট মিন হি সেভস। সেও কিন্তু হ্যান্ড টু মাউথ। যে লোকটা 50,000 ইনকাম করে সে কিন্তু হ্যান্ড টু মাউথ না, বিকজ অফ দ্য হ্যাবিট। এটা কিন্তু আসলে আপনার আপনার লাইফের একটা একটা চর্চা, আপনাকে এটা করতে হবে ডেইলি টু ডেইলি। নট অনলি ইউ, হোল ফ্যামিলি। Your husband has to do it, your wife has to do it. Otherwise you can do it. আমরা তো আসলে হাজব্যান্ড খরচ করলে ওয়াইফ ঝগড়া করে, আবার ওয়াইফ খরচ করে হাজব্যান্ড, কেন তুমি কিনেছো, কেন এটা হয়েছে, বাচ্চাদের হতে থাকে। একটা ইমোশনাল ইনভলভমেন্ট তো অবশ্যই থাকে বাচ্চাদের, ডেফিনেটলি থাকে। আমরা হিউম্যান। তবু 10টা টয়ের তো দরকার নেই। You don't need 10 toys. You don't need like luxury dress in the birthday, right? You don't need a birthday party, big birthday party. Why? কারণ যে বাচ্চাটার সামনে বার্থডে পার্টি করতেছেন নূপুর, তার বয়স কিন্তু 1 বছর, সে জানেই না what is, তার কোনো ফ্রেন্ডস নাই। কিন্তু এটা আপনার ভালো লাগা বাবা মা হিসাবে খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু যখন তার বার্থডের বয়স হবে, সে কিন্তু আপনার ঘর ছেড়ে চলে গেছে, সে কিন্তু 21 বছর, সে কিন্তু কলেজে। আপনি শুধু বলছেন হ্যাপি বার্থডে, সে কিন্তু তার বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছে। দ্যাটস লাইফ। সন্তানকে বড় করা আপনার আমার সবারই দায়িত্ব, কিন্তু একটা সার্টেন স্ট্রাকচারের মধ্যে সেটাকে করতে হবে। আদারওয়াইজ এই দেশে শুধু কাজ করে করে মরে যেতে হবে। এবং ইটস বিন হ্যাপেনিং। আমার 40 বছর অভিজ্ঞতা এই দেশে বলি, মানুষ শুধু কাজ করে। আমি 30-40 বছর যাবত একটা লোক কাজে, সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে মানডে টু ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে। তার কোনো ধরনের সোশ্যাল লাইফ নেই। হি ইজ সো টায়ার্ড 6 o'clock, সো টায়ার্ড। কারণ এটা আমাদের হ্যাবিট। এই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে। তারপর আমরা আড্ডা দিই, আমরা দেখাইতে পছন্দ করি, আমাদের মধ্যে ওই ভোটটা খুব বেশি। এটাকে কমাইতে হবে। পৃথিবীতে বহু জাতি আছে যাদের ইতিহাস পড়লে আপনি দেখবেন ওরা জানে যে কিভাবে সেভ করতে হয়। আমাদের একজন দর্শকের একটা প্রশ্ন নিয়ে নেই। মেঘিন বৃষ্টি তিনি প্রশ্ন করেছেন, আমি যদি কিছু মানি সেভ করি, সেই মানি স্টকে ইনভেস্ট করি, কোনো সমস্যা আছে কিনা? ও মাই গড, ইটস এ বিগ কোশ্চেন। স্টক ইজ সামথিং, আপনি যদি স্টক ভালো করে না বুঝেন, আপনি যদি কোম্পানির পোর্টফোলিও না পড়েন, আপনি যদি তার ব্যালেন্স শিট না পড়েন, সে তো একটা গ্যাম্বলিং হয়ে যাবে। আপনি তার রেট অফ রিটার্নই বুঝেন, আপনি তার 10 ইয়ার্স কাহিনী জানেন না, আপনি জানেন না তার বাজেট কি, আপনি কোম্পানি আসলে আগামী 2 বছর কি করবে, কি তাদের মটো, এই ইনভেস্টমেন্টটা কি সলিড, ইজ ইট রিস্কি, সেটা আপনাকে দেখ। কারণ আমরা ম্যাক্সিমাম স্টকের মার্কেটে যাই হাইপ হিসাবে। আপনার ফ্রেন্ড কিনেছে, আপনিও কিনেন, আপনার বস কিনেছে, আপনিও কিনেন, বাস ইউ ডোন্ট নো আসলে এই পোর্টফোলিও কিভাবে কাজ করবে। আমি স্টক মার্কেটের লোক না, কিন্তু আমি যেটা বুঝি যে আপনি যদি বুঝেন যে কোম্পানির পোর্টফোলিওটা কিরকম, হোয়াট ইজ দেয়ার প্ল্যান, হোয়াট ইজ দেয়ার এক্সপেকটেশন, হোয়াট ইজ দেয়ার বাজেট, হোয়াট ইজ দেয়ার প্রোডাক্ট, হোয়াট ইজ দেয়ার সেল, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস, আপনাকে যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে, every damn moment you are in a risk because AI is coming to dig you. যে কোম্পানির স্টক কিনেছেন, এটা কি টেকনোলজির, এটা কি ডেইলি লাইফের জন্য? আর আজকাল এগুলি সবকিছু আসলে পলিটিক্সের সাথে জড়িত। One group of decision, just one simple decision is going to kill you. It's happened last month, still happening. A lot of people, বহু লোক রাস্তায় বসে গেছে because they don't know. তারা ক্রিপ্টো কিনতে গিয়েছে। ক্রিপ্টো কি আপনাকে তো বুঝতে হবে আসলে, সেটা হচ্ছে বড় কথা, যে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। আমরা আরেকদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব স্টক মার্কেটের, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কিভাবে সেভিংস করা যায়। মোল্লা মনিরুজ্জামান, আমরা আজকে বেসিক একদম ফাউন্ডেশন নিয়ে কথা বলছি, খুব সুন্দর করে আপনি উদাহরণ দিচ্ছেন যে কেন প্রয়োজন, প্রতিবন্ধকতা কোথায়, সবচেয়ে বড় বাধা কি। এই ক্ষেত্রেই আমি একটু জানতে চাই কিভাবে করা উচিত, মানে এই যে পরিকল্পনাটা, আমার ফিউচার ভবিষ্যৎ যেন নিশ্চিত হয়, সে পরিকল্পনাটি কি আমি যখন
40 বছর 50 বছর কখন গিয়ে আসলে স্টার্ট করা উচিত এবং কিভাবে করা উচিত, সেই টিপস গুলো আজকে আরেকটু নিয়ে নিতে চাই। আপনাকে স্টার্ট করেছি যেদিন থেকে আপনি জব মার্কেটে আপনার আর্নিং শুরু হয়েছে। The very day that you started your job, got your paycheck, you should start that day. No waiting. Because time is something is always gonna go far beyond you. আপনি বুঝতেই পারবেন কোথায় চলে যাচ্ছে। এই সূর্য উঠছে, সূর্য যাচ্ছে, এই কাল আসছে, এই সোমবার আসছে, বৃহস্পতিবার আসছে, আবার সানডে আসছে, আবার ইটস গোয়িং। আপনাকে এখনই স্টার্ট করতে হবে। দ্য ফার্স্ট ইউ স্টার্ট, মোর ইউ মেক। আপনাকে দেরি, আমি ঠিক আছে আগামী বছর দেখবো, না 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 না, দ্যাটস নট দ্য টাইম, ইটস রাইট নাও, জাস্ট রাইট নাও। You put this on the money in the investment vehicle. First thing, you have to protect yourself. Protect your asset. The best asset is you. You are your best asset, nobody else. Not even your boss, not even your job. Your health is not okay. How the hell are you going to go to the job? Your paycheck is not coming. So you have to start saving the day you start earning money. That's it. Period. যেদিন থেকে হচ্ছে একদম কাজ শুরু। জি 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 বলুন। না, আমি বলছি যে শুধু এটা নাম, শুধু সেট কিভাবে করেন। আপনাকে তো লাইফের, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হোল মাইন্ডসেট, ইউর লাইফস্টাইল। আপনি আগে বাজারে গেলে, আপনি কোথাও গেলেন, কাপড়ে চারটা দোকান দেখলেন, কাপড় দেখলেন, পছন্দ হয় নাই, ওয়েবসাইট এসে বসে অনলাইনে অর্ডার করে দিলেন, মনে করলেন যে এটা তো 10 টাকা কম বা $20 কম, কিন্তু আপনি যে $15 দিচ্ছেন, কি বলে আপনার আপনি শিপিং কস্ট দিচ্ছেন, আপনি ক্রেডিট কার্ডে যে পে করেছেন, সেই ক্রেডিট কার্ডে যে ইন্টারেস্ট হচ্ছে সেটা কিন্তু আপনি দেখছেন না। So you have to know all this stuff. There's so nitty-gritty in buying and selling. You have to understand all these things. And আমরা তো খুব easy করতে চাই, so convenient. Let's go home, I'll order online. Amazon is going to deliver. So who is getting rich? That guy is getting rich, not you. Not you. I'm not saying you don't spend money. Of course you do, but very careful. Where do you do it? What is the return? Why do you spend it? What is giving you? Without giving you a luxury of this like $1,000 ring in your hand, you better save this money for your kids, for your college. You know, that's gonna be a big return, in huge return in life. Look at the college expense. The tuition fee is going, it's gonna go more. You can't stop it. এটা আপনার আমার হাতে না, এটা আপনার আমি কিছুই করতে পারবো না এটার জন্য। That's the flow of economics. Supply and demand. মানি প্রিন্ট হচ্ছে, মানি যাচ্ছে, মানি প্রিন্ট হচ্ছে, মানি যাচ্ছে। আপনি কাজে যাচ্ছেন, আসতেছেন, দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার দেহ কিন্তু আস্তে আস্তে স্থবির হয়ে যাচ্ছে। The cycle is becoming so low. It's like a propelling. It's not working anymore. It's not working. Someday, so many stress in life. So many stress. So you have to be peaceful in mind. You have money in your pocket, you are 90% okay. I can guarantee you. You know, you're going to see in your face that you have money. Money talks. Money talks, Nupur Chaudhary. You have money, I can tell you by looking at your face that you are happy. You are happy not because that you had a good relation with your husband. You are happy because you have a lot of money in the bank. You don't give a damn about anything else. That's a big piece of your mind. I mean, আমরা অনেকের পছন্দ করি না কথাটা, বাট কথাটা ঠিক। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কিভাবে ড্রেস করেন, সব ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার মনিটারি কন্ডিশনের উপরে। আপনি লোন নিয়ে বেশি দিন বাঁচবেন না, আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি ঋণগ্রস্ত। কারণ আপনার পাওনাদার যদি সামনে থাকে, অনেক সময় ফুটে কথা বলতে পারবেন না। কথাটা খুব বাস্তব, শুনতে খারাপ লাগে, কিন্তু পাওনাদারের সামনে সব সময় আপনাকে নত হয়ে থাকতে হবে। ভাগ্য বলো, ব্যাংক আপনার সামনে দিয়ে হাঁটে না, ক্রেডিট কার্ড কোম্পানি আপনার সামনে দিয়ে হাঁটে না, বুঝছেন? তো সেক্ষেত্রে মোল্লা মনিরুজ্জামান, আমি একটু স্পেসিফিক ওয়েতে একটু কিভাবে আমরা সেই কি করা উচিত সেটির একটি দুটো উদাহরণ আপনি দিলেন। হ্যাবিট পরিবর্তন করা, সেই সাথে একটু খরচের হাত কমিয়ে আনা, এছাড়া আর কি কি করা উচিত আমাদের ভবিষ্যৎ সুন্দর একটি অর্থনৈতিক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য? First, you have to protect your income.
how do you do this thing? You have to protect your asset, whatever you have. You have to be insured. Anything happened to your whole life is gone, your family is gone, your house is gone, everything. You are sick, you are disabled, you have to have a disability insurance. You have a chronic illness, so you have to be insured. Insurance is the first thing. If you cannot work for 3 months, you cannot pay the mortgage. Bank is not listen anything. So insurance is the first final thing. That's protection. Insurance not only for your income, it's for your health, it's for your asset, it's for your disability, it's for your long-term care, for everything. For God's sake, anything happened that you are in a nursing home. You're not dead, but who's going to take the burden? Your husband has to work, your daughter has to work, your son has to work. You don't have any time. How are you going to pay? Everybody should be insured. That's number one. And there are so many things. When you insure these things, is money. From that money, it's going to grow. It's not that it's not going to grow. Whatever you're paying, you're saving $300 a month, is going to grow over time. But you have to give it time. You just cannot say, hey, I put this one $300, so give me $315 tomorrow morning. No. It's going to grow eventually. You have to give time to grow. There's a formula for money, how money grows. We can talk in other times, how the wealth is building, because you have to see taxes also. You have to see the inflation, what exactly left after $100 of income and put there for 3 years. Inflation is a huge thing. So you have to put somewhere the money is going. It has a growth and it's a guarantee. You have to have a both. Otherwise, it's not going to sustain. Second thing is you have to have you have to put this burden of this, your loan, credit card bill, this bill, that you borrowed money from the bank, you have to pay. Just pay $100 extra every month. You're going to reduce half of the time. Just $100 extra. I can show you even in my workshop how we do all these things. We can teach. Okay. And you have to have an emergency fund. Always you have to save money, Nupur Chaudhary. That's the main thing. And you have to put this one in a vehicle where it grows and where is a guarantee. You have to have a both. That it's not going to be negative. Doesn't matter what the market does. Doesn't matter what the economy does. You have to have a guarantee. That it's not going to go less than what you put. But you have to give time to grow the money. Am I clear? খুব সুন্দর করে আপনি সেই ব্যাখ্যাটি দিচ্ছেন। না, আপনাকে সময় দিতে হবে। আপনি যদি বীজ লাগান গাছের, you have to give the time. Not only time, you have to nourish this. আপনি তো শুধু বীজ বপন করলে হবে না, তাতে পানি দিতে হবে, রৌদ্র আসতে হবে, ওটা মাটির থেকে ফলন হয়ে উদ্ভিদ হয়ে বেরিয়ে আসতে হবে। তো it takes time. Same thing life. আপনাকে চর্চা করতে হবে লাইফটার মধ্যে, যেরকম গাছটাকে আপনি চর্চা করেছেন। এখন গাছটা যদি আপনি মনে করেন চর্চা করলেন না, 2 দিন পরে তো because you don't care. তো লাইফ ঠিক একই অবস্থা। Only way you can do nourish your year, you have to save it by saving money for your future. খুব সুন্দর করে আজকে একটু ব্যাখ্যা দিয়েছেন। আজকে মূলত আমরা একদম ইন্ট্রোডাকশন, যেহেতু অনুষ্ঠানটি ছিল, আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে সেভিংস করবেন কিংবা কোন কোন উপায়ে আমরা সেই কাজগুলো করতে পারি। আজকে মূলত একদমই বেসিক জিনিস ছিল মোল্লা মনিরুজ্জামান, আপনার সাথে কথা অনুযায়ী, যে কিভাবে আমরা ফিউচারের নিরাপদ একটি ভবিষ্যৎ আমরা আগে থেকে পরিকল্পনা করে নিশ্চিত করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপসংহারে কি বলবেন আজকের মতো? আমি সবাইকে বলবো একটু সজাগ থাকার জন্য, কারণ খুব আনসার্টেন পিরিয়ড। লাইফ ইজ আনসার্টেন as well as the economy is uncertain. Your job is uncertain. So very careful what you step into. Very careful how you spending your money. Because আমি আপনাকে শুধু একটা দিচ্ছি না, যে not only an advice, it's a life experience I'm telling you. You have to assess everything. You have to assess your risk. আপনি যে রাস্তায় যাচ্ছেন, রিস্ক কতটুকু,
Can you take it? What happened? What is your exit route? What happened if it doesn't work? How are you going to survive? এই জন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য শুধু ওই হাইপের মধ্যে চললে হবে না। ও করেছে আমিও করছি, আমার নেইবার করছে আমি করছি, ও ভাবি করেছে আমি করব, ও ভাই করেছে আমি করব। নো 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 নো, ডোন্ট গো ফর দ্যাট। Be yourself. Be yourself. Life will be more peaceful. You'll have a good night's sleep as long as you are happy with all these thoughts. Is that clear? খুব সুন্দর করে বলেছেন যে আসলে দিন শেষে আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই, যে ঘুমটি যেন শান্তির হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে মূলত আমাদের সূচনা অনুষ্ঠান ছিল এবং আজকে আপনি প্রথম এসেছেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এবং একই সাথে দর্শক আমি বলে থাকি